মনে হয় যে সে অসুস্থ, মনে হয় যে সে পাগল, মনে হচ্ছিল সে মদ্যপ, মনে হয় যে তোমার মা চিন্তিত। তো ফ্রেন্ড, এই সেন্টেন্সগুলোতে তোমরা দেখতে পেলে একটি কমন শব্দ রয়েছে, সেটি হচ্ছে মনে হয়। এর জন্য যে ইংলিশ ওয়ার্ডটি ইউজ করব সেটি হচ্ছে সিম। চলো সেন্টেন্স স্ট্রাকচার দেখে নেওয়া যাক। সেন্টেন্স স্ট্রাকচারটি হচ্ছে, প্রথমে আমরা ইউজ করব ইট প্লাস সিমস অথবা সিমড। প্রেজেন্টে হলে সিমস আর পাস্টে হলে সিমড, কিন্তু সিমিং হবে না। তারপর আমরা দ্যাট ইউজ করব এবং দ্যাটের পর একটি সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার। অ্যাম ইজ আর আমরা প্রেজেন্ট ইউজ করব, ওয়াজ ওয়্যার পাস্ট ইউজ করব। তারপর আমরা একটি অবজেক্ট বসাবো। মনে হয় যে সে অসুস্থ। ইট সিমস দ্যাট হি ইজ ইল। মনে হয় যে সে পাগল। ইট সিমস দ্যাট হি ইজ ম্যাড। মনে হচ্ছিল সে মদ্যপ। ইট সিমড দ্যাট হি ওয়াজ ইনএব্রিয়েটেড। মনে হয় যে সে বিস্মিত। ইট সিমস দ্যাট হি ইজ শকড। মনে হয়েছিল সে দুঃখিত। ইট সিমড দ্যাট শি ওয়াজ স্যাড। তো ফ্রেন্ড, এবার আমরা দেখব অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার। তো ওই একই সেন্টেন্স আমরা কিন্তু অ্যাডভান্স সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে বলতে পারি। তো তার জন্য যে স্ট্রাকচারটি হবে সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস সিমস অথবা সিমড প্লাস টু বি প্লাস অবজেক্ট। চলো কয়েকটি এক্সাম্পল দেখে নেওয়া যাক। মনে হয় যে সে পাগল অথবা সে পাগল মনে হয়। হি সিমস টু বি ম্যাড। মনে হচ্ছিল সে খুশি অথবা তাকে খুশি মনে হচ্ছিল। শি সিমড টু বি হ্যাপি। মনে হয় যে তোমার মা চিন্তিত অথবা তোমার মা চিন্তিত মনে হয়। ইয়োর মাদার সিমস টু বি ওয়ারিড। তাকে অসুস্থ মনে হচ্ছে। হি সিমস টু বি ইল। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।